নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ছোলার ডালের রেসিপি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে, যার স্বাদ মুখে লেগে থাকার মতন। একবার যদি খাওয়া যায় এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর ছোট থেকে বড় তো সকলেই চেটেপুটে খেয়ে নেবে। ছোলার ডাল তো অনেক রকমভাবে তৈরি করেছেন, একবার এই পদ্ধতিতে তৈরি করার অনুরোধ রইল। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খেতে কতটা টেস্টি হয়েছিল। কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটাকে আমি 30 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। আর 30 মিনিট বাদে দেখবেন ডালটা অনেকটাই ভিজে ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এটাকে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপরে এইখানে নিয়েছি প্রেশার কুকার। আর এই যে ডালটা ধুয়ে রেখেছি, জলটা ঝরিয়ে এবার সম্পূর্ণ ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব জল। ডালের মধ্যে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। আর এইখানে আমি 2টো আলু 4 টুকরো করে নিয়েছি, খোসা সমেত লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে একেবারে প্রেশারের ঢাকনাটা আটকে সিদ্ধ করে নেব। এইখানে একটা কথা, যারা আলু পছন্দ করেন না বা যাদের খাওয়া বারণ, তারা আলুটাকে দেবেন না। আলু ছাড়াই শুধুমাত্র ছোলার ডালই খেতে লাগবে দুর্দান্ত। এবার গ্যাসের ওভেনে বসিয়ে আমি প্রেশার কুকারটাকে 4টে সিটি দিয়ে নেব। যেহেতু ছোলার ডাল, আর সমস্ত প্রেশার কুকার কিন্তু একরকম হয় না, কোনোটায় বেশি সিটি লাগে, কোনোটায় কম লাগে। ডাল সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি এইখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি আদা, ঝালের জন্য পাকা লঙ্কা, আর হচ্ছে রসুন। এইখানে একটা চপার নিয়েছি, আর চপারের মধ্যে সবগুলো একসাথে দিয়ে দেব। এই রেসিপির ক্ষেত্রে মশলাটা পেস্ট করে দিলে ভালো লাগবে না, একদম মিহিভাবে কুচানো থাকবে, সেটাতেই টেস্ট লাগবে। আপনারা এটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, আর যারা ছুরির সাহায্যে একদম মিহিভাবে কেটে নিতে পারেন তারা অবশ্যই কেটে নেবেন। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একসাথে চপড হয়ে গেল। এতে সময়ও কতটা পরিমাণে কম লাগলো, দেখাই যাচ্ছে কত সুন্দর হয়ে গেছে। 4টে সিটি দেওয়া মাত্রই গ্যাস অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি হাতায় করে ডালটা তুলে যে কীরকমভাবে ডালটা রাখতে হবে। দেখা যাচ্ছে সমস্ত ডাল একদম গোটা গোটা রয়েছে, একটা ডালও কিন্তু গলে যায়নি। আমি হাতায় তুলে হাতে দেখিয়ে দিচ্ছি চেক করে, যে আঙুল দিয়ে একটা ডাল চিপে দিলাম, কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু গোটা রয়েছে। এবার ডালের থেকে আলুগুলোকে তুলে নেব। প্রত্যেকটা আলুর গায়ের থেকে খোসাগুলোকে এবার ছাড়িয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সব আলুগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এবার দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব 2 থেকে 3 মিনিট। তেলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরেই গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে আর স্বাদটা ঠিকঠাক লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর হলুদ। পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন, কারণ ডালের মধ্যেও লবণ হলুদটা দেওয়া হয়েছিল।
এবার এটা গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে ভেজে নেব। দেখাই যাচ্ছে যে পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল হয়ে গেছে। ঠিক এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে, ভালোভাবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বা মজে আসা পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। দেখবেন যে কোনো রান্নাতে যদি মশলাটা ঠিক মতন কষানো না হয় বা কোন মশলার পর কোন মশলাটা দিলে পরে টেস্টটা টেস্টি হবে, এইসবভাবে যদি রান্নাটা না করা হয় তাহলে আসল টেস্টটা আসে না। টমেটো মজে গেছে আর সুন্দর কিন্তু একটা ভাজা গন্ধ বেরিয়েছে। খুন্তি দিয়ে মশলাগুলোকে একটু ভেঙে চুটে দেব। মশলাটা যখন দেখবেন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ওই যে আলুগুলো খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। মশলার সাথে আলুটাকে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। আর আলু তো সিদ্ধই আছে, বেশি সময় লাগবে না। আলুটা সিদ্ধ করে নেওয়ার ফলে কি হলো, গ্যাসটা অনেকটা পরিমাণ সাশ্রয় হলো। আলুটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে এবার যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডালের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আর ডালটা পাতলা হবে না, বেশ একটু ঘন হবে, সেইভাবে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করবেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটা কিছুক্ষণ হওয়ার পরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি চিনি। আর ছোলার ডালে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিছুক্ষণ হতে দেব। দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। আর এটা হতে থাক গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ডাল সম্বারের ক্ষেত্রে সবসময় সর্ষের তেলটাই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হিং। হিং দেওয়ার সাথে সাথেই দেব কারি পাতা। এবার গ্যাস অফ করে দেব, না হলে পাতাটা পুড়ে যাবে, হিংটাও পুড়ে যাবে, গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তরকাটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। ডালের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। আর এই তরকাটা দেওয়ার পরেই ডালের মধ্যে এত দারুণ একটা গন্ধ আসে, যেটাতেই নাকি একদম খিদে পেয়ে যাবে। ঠিক এইভাবে আর 1.5 থেকে 2 মিনিট মতন রান্না করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে ঢাকনাটা চাপা দিয়ে দেব, যেন ডালের মধ্যে ঘি আর তরকার সম্পূর্ণ গন্ধটাই থেকে যায়। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে ছোলার ডালের রেসিপি। আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এইভাবে ছোলার ডালটা রান্না করবেন। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।